নমস্কার দর্শক বন্ধু, বকেয়া ঋণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর কিন্তু এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছেন। তো তাদের ফেসবুক পোস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো পোস্ট কিন্তু আপলোড করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বেতন বরাদ্দ খরচ কিন্তু হয়নি, স্পষ্ট তথ্য কিন্তু সংবাদপত্রে কিন্তু দেওয়া হয়েছে এবং কেন্দ্রের হারে ডিএ কিন্তু দেওয়া হয়েছে। তো স্পষ্ট তথ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু দেওয়া হয়েছে যে বেতন বাজেট বরাদ্দ পরে কেন্দ্র হারে ডিএ দেওয়া যেত স্পষ্ট তথ্যে এবং তথ্যটি কিন্তু বেতন খাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বছর ভিত্তিতে দেওয়া হয়েছে এবং বরাদ্দ কত হয়েছে, খরচ কত হয়েছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পেনশন খাতে কতটা বরাদ্দ হয়েছে এবং 1 জানুয়ারি 2012 থেকে শুরু করে 15 পর্যন্ত দেখুন কতটা খরচ হয়েছে এবং রাজ্যে কেন্দ্র কত শতাংশ দিয়েছে এবং রাজ্য অনেকবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেয়নি। স্পষ্ট হিসাব কিন্তু আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই বিপুল অঙ্কের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের রাজ্য সরকার কিন্তু কর্মীদের সঙ্গে অবমাননা করেছে এবং তাদের কিন্তু বোকা বানিয়েছে। এখানে তথ্যাবলী বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে ইস্তক অভিযোগ করে এসেছেন। তার কিন্তু একটা প্রথমে কিন্তু বলেছিল যে কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ দেওয়া হবে। সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার কিন্তু বর্তমানে কিন্তু ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস এর সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার তাদের সব টাকা কেড়ে নিচ্ছে, তাই ইচ্ছে থাকলেও সরকারি কর্মীদের বেতন বাড়তে পারছে না। তবে চরম আর্থিক অনটন সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের বছরে একবার করে মহার্ঘ ভাতা দিচ্ছে, সে কথা তিনি ঢালাও প্রচার করেন। অর্থ দপ্তরের সাম্প্রতিক এক গোপন রিপোর্টে অবশ্য মুখ্যমন্ত্রীকে এই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে। তাতে বলা হয়েছে যে গত 3টি আর্থিক বছরে সরকারি কর্মীদের বেতন এবং পেনশন খাতে বাজেট বরাদ্দ অর্থের প্রায় 6,000 কোটি টাকা খরচই হয়নি। আপনারা বুঝতে পারছেন কত টাকা খরচই করেনি। এখানে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে বরাদ্দ ওই টাকা চাইলে রাজ্য সরকার তো কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতেই পারত, দিল না কেন? আশ্চর্যের বিষয় হলো গত 3 বছরে সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়েনি। পাশাপাশি কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর ফারাক বাড়তে বাড়তে নতুন বছরের প্রথম দিন থেকে দাঁড়াচ্ছে 44%। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে? বিরোধীদের অভিযোগ মেলা, খেলা, ক্লাব, অনুদান সহ হাজারো ক্ষয়রীতিতে মেতে উঠে মামাটি মানুষের সরকার কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তাদেরকেই পকেট ভরিয়েছে। তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যে মহামিছিল এবং মহাসমাবেশ কিন্তু শুরু হবে বকেয়া ডিএ প্রদানে এবং অস্থায়ী স্থায়ীকরণ স্বচ্ছভাবে সাইন এবং ডিটেলমেন্টের রদ করার জন্য কিন্তু শিয়ালদা, হাওড়া এবং হাজারা মোড় থেকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে শহীদ মিনারে কিন্তু সে অবস্থান হবে এবং 19 জানুয়ারি 2024 কিন্তু এই মহামিছিল এবং মহাসমাবেশ হবে। আপনারা সকলে কিন্তু আমন্ত্রিত থাকবেন এখানে বিষয়টি।